বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কি যে একটা বউ আসছে, মানুষের বউরা কত কিছু করে, আর এই মেয়েটাকে সব কাজ আমার দুইবার দুইবার করে দেখায় দেওয়া লাগে। বাবা চা। এটা একটা চা হইলো? আচ্ছা তোমার না বলছি তুমি চা বানায় দিবা, এই মেয়ের হাতে চা আমি খেতে পারি না। কি ব্যাপার, পারোটা কি? একটা চাও বানাতে পারো না? এই বাপ মা কি কোনো কাজটা শিখায় নাই? এই আমার জামা কাপড় লন্ড্রিতে পাঠাইছো? ভুলে গেছি, আমি এক্ষুনি করে দিচ্ছি। এটাও ভুলে গেছো? আচ্ছা সারাদিন কি করো, মনটা কোথায় থাকে? সবকিছুই তো মনে করে দিতে হয়। এই যে শোনো, বিয়ে হয়েছে প্রায় বছর হয়ে গেল, হ্যাঁ? তোমার বাপ মার দেখলাম না একটা খোঁজ খবর নিতে। কি তোমার বাপ মার কি বোঝা ছিল যে বোঝা নামাই দিয়ে তারা এখন নিশ্চিন্তে আছে? তুমি না হয় প্রেম করে বিয়ে করছো, সেজন্য তোমার উপর রাগ আছে, থাকতেই পারে, কিন্তু এই যে আমাদের তো একটা ফোন করতে পারতো, একটু খবর নিতে পারতো মেয়েটা কোন জায়গায় আছে, কেমন বাড়িতে আছে, কি খাইতেছে না খাইতেছে। সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি তোমার বাপ মার আপন মেয়ে না পালক মেয়ে? দেখো দেখো, কিছু বললে মুখ টুক খালা হয়ে যায়। এই বিয়ে তো হলো অনেকদিন হয়েছে, কই কোনো সুখবর তো দিতে পারলা না। আল্লাহ জানে কেমন অপয়ামায় আসছে আমার। এই শোনো, আমার কিন্তু একমাত্র ছেলে, আমার কিন্তু বংশের মুখ দেখতে হবে। 1 মাস সময় দিলাম, এই 1 মাসের মধ্যে যদি কোনো সুখবর দিতে না পারো, আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো। মেয়ে কিন্তু ঠিক করা আছে। এদিকে আসো, বসো। কিছুই বলা যায় না, কিছু বললেই খালি কান্না কাটে। এই যে শোনো, এই যে বড় পীর বাবা তাবিজ, এটা গলায় পরাই দিলাম, গলা থেকে খুলবা না। আর এই যে পানি 3 বেলা খাবা, সকালে দুপুরে রাত্রে। খাবার খাইতে ভুললেও পানি যেন ভুল না হয়। আর ওই যে বললাম 1 মাসের মধ্যে যদি সুখবর না পাই, আমার ছেলের আবার বিয়ে করাবো। ধরো, যাও। বসে রয়েছো কেন? ঠিক আছে, আমি চাটা নিয়ে আসতেছি তোমার জন্য। ঘুমাই গেছো? না বলবো। আমি ডিভোর্স চাই। ডিভোর্স চাই মানে? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। দেখো, তোমার বাবা মা আমাকে কোনোভাবে মেনে নিতে পারতেছে না, তাদেরকে আমি কোনোভাবে মানাইতে পারতেছি না। তার থেকে ভালো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে বাবা, ডিভোর্স দাও বললেই হয় নাকি? আব্বা আম্মা বয়স্ক মানুষ, ওনাদের সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবো আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তাহলে আমরা বাচ্চা নিয়ে নিই, চলো। কি? হ্যাঁ, বাচ্চা নিয়ে নিই, তাহলে সব কিছু সলভ হয়ে যাবে। আব্বু আম্মু বলছে তারাও চায় আমরা একটা বাচ্চা নিয়ে নিই। 1 মাসের মধ্যে যদি সুখবর না দিতে পারি, তাইলে তারা তোমাকে অন্য জায়গায় আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিবে। এই দেখো, আমাকে তাবিজ পড়া দিচ্ছে। তুমি পাগল হয়ে গেছো? কি বলতেছো তুমি একটার পর একটা উল্টাপাল্টা কথা? এমনিতেই আমার ঘাড়ে কত দায়িত্ব, তারপর তোমাকে বিয়ে করার পর আরেকটা দায়িত্ব এসে পড়ছে। এখন বাচ্চা নেওয়ার সময় একটা আন্দাজে কথা বলে ফেললা। আমার উপর দিয়ে কি পরিমাণ প্রেশার যায়, সারাদিন তো কিছু করো না, বাসায় থাকো, অফিসে আমার কত প্রেশার, কত ঝামেলা যায়, এগুলো যদি বুঝতা তাহলে এসব বলতে আসতে না। এখন বাচ্চা নেওয়ার সময় না, বাচ্চা নেওয়ার সময় যখন আসবো তখন আমি বলবো তোমাকে। আসছে, ঘুমাও, সকালে আমার অফিস আছে। একটা মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পর তার শ্বশুর বাড়ির মানুষরা যদি তাকে আপন করে না নেয়, তখন যে তার কি ফেস করতে হয় সেই ভালো জানে। একটা ছেলে কখনো সেটা বুঝবে না। আল্লাহ, ও যদি আমাকে একটু বুঝতো। মামা, বামে চাপায় রেখে দেন।
হয়েছে? জরুরি টাকাটা কি? আমি বাসা থেকে একবারে চলে আসছি। বাসা থেকে একবারে চলে আসছো মানে? কি মানে বাসায় আঙ্কেল আন্টির সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে, কিছু হয়েছে? সকালে ভার্সিটি যাচ্ছিলাম, বড় আপা ডাক দিয়ে বলে কি মেয়ে পক্ষ আজকে আমাকে দেখতে আসবে, আর আজকে যদি আমাকে পছন্দ করে আজকে বিয়ে করে ফেলবে। মেয়ে সরকারি চাকরি করে। বুঝলাম না, হুট করে মেয়ে পক্ষ দেখতে আসবে, তোমাকে বিয়ে করে নিয়ে যাবে, এটা কি ধরনের কথা? তুমি তোমার বাবা মার সাথে কথা বলো? আব্বা আম্মার সাথে কথা বলে কোনো লাভ নাই, তারা এই বিয়ে দিয়েই ছাড়বে। আমাকে সকালে টাকা দিয়ে বলে কি যা সেলুন যা, রেডি হয়ে আয়। আমি সেলুনের কথা বলে ব্যাগ ট্যাগ নিয়ে একবার বের হয়ে আসছি, চলো আজকে আমরা বিয়ে করবো। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে এখন বিয়ে করব? আমি এখন বিয়ে করতে পারবো না। শায়লা, তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি আমার সাথে এতদিন মজা নিছো? আমি তোমার জন্য ফ্যামিলি ছেড়ে সরকারি চাকরিজীবী মেয়ে ছেড়ে চলে আসছি, আর তুমি আমাকে কি বলতেছো এগুলা? আরে বাবা, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে বিয়েও করব, কিন্তু আমার সিচুয়েশনটা তো তুমি বোঝার চেষ্টা করবা। আরে আমার সিচুয়েশন তুমি বুঝতেছো না? আজকে যদি আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করে নিয়ে চলে গেলে আমার ভালোবেসে কি লাভ হইলো? আরে বাবা, বললেই কি বিয়ে করে নিয়ে চলে যেতে পারবে নাকি? তুমি তোমার বাসায় কথা বলো, ঠান্ডা মাথায় তাদের বুঝায় বলো, আমি আমার বাসায় কথা বলবো, আমার বাবা মা গিয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিবে, ফ্যামিলিগতভাবে বিয়েটা হবে। শায়লা, তুমি যেগুলো বলতেছো এগুলো অনেক সময়ের ব্যাপার। আজকে মেয়ে পক্ষ চলে আসলে আমার বিয়ে হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না কেন? আরে বিয়ে বিয়ে বিয়ে, আমি একটা ছোট্ট চাকরি করি, অল্প কয় টাকা বেতন পাই, আমার ফ্যামিলি দেখতে হয়, আমার বাবা মার রেসপন্সিবিলিটি নিতে হয়, আমি তার উপর তোমাকে বিয়ে করে আমি তোমাকে কোথায় রাখবো, কি খাওয়াবো? শায়লা, তুমি আমাকে খাবার খোটা দিলা? তুমি তো আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাও, দামি দামি খাবার খাওয়াতে চাও, কিন্তু আমি খরচ করাতে চাই না তোমাকে। আমি চাই টাকাগুলো তুমি সেভ করো, আমাদের সংসারের জন্য কাজে লাগবে, আর সেই তুমি আমাকে খাবার খোটা দিলা। আচ্ছা ঠিক আছে, তুমি যে বেতন পাও সেই বেতনের অর্ধেক টাকা দিয়ে তোমার বাবা মা চলবে, আর বাকি অর্ধেক টাকা দিয়ে আমরা ছোট্ট একটা ঘর নিয়ে আলাদা করে সংসার করব। তাতেও যদি না হয় আমি 2-3টা টিউশনই করাবো, আমাদের হয়ে যাবে। চলো আমরা বিয়েটা করে ফেলি। আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। ঠিক আছে, যাকে ভালোবাসলাম তাকে যদি বিয়ে করতে না পারি, এ জীবন রেখে কি করব? আমি এক্ষণ যাচ্ছি ট্রাকে নিচে আমার মাথা দিব। আরে বিয়ে করতে হবে তো? হ্যাঁ ঠিক আছে, বিয়ে করবো। আমার না খুব ভয় করতেছে। চলো আমরা চলে যাই, তোমার মা বাবা মনে হয় মেনে নেবে না। কেন মেনে নিবে না? অবশ্যই মেনে নিবে, আর যদি মেনে না নেয় তাহলে আমরা আলাদা বাসা নিব, কোনো টেনশন করো না। ঠিক আছে, ভয় পাই। আচ্ছা আসতেছি। এটা রান্না বাড়ার সময় কে আসে? সময় জ্ঞান নাই। কে? আরে মা, তুই এই সময় কেন অফিসে যাস নাই? না বাবা। ও মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কে? আরে সালাম করতেছো কেন? উনি কে? বাবা, আমরা বিয়ে করে ফেলছি। কি করছাস? বিয়ে করছি বাবা। ও আল্লাহ গো, ও চাইলার মা, তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। ও চাইলার মা, আসো, দেখো দেখো, এ তাই ভাই বলছো, দেখো চাইলার। কি ব্যাপার শালা, এই ছেলেটা কে? বুঝতে পারতেছো না? শাইলা বিয়া করে নিয়ে আসছে এই ছেলেরে। এই তোর বাপ এসব কি বলতেছে? কথা কি সত্যি? হ্যাঁ মা, আমরা বিয়ে করে ফেলছি। আমি কি করবো বলো? রিফাতের বাসা থেকে চাপ দিচ্ছিল বিয়ের, মেয়ে পক্ষ দেখতে আসবে, আমার আর কিছু করার ছিল না, এর জন্য বিয়ে করে ফেলছি। করছোটা কি এতদিন তুমি? কি করছি? আমি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলা টাকা রোজগার করি তোমাদের সুখে রাখার জন্য। এত টাকা পয়সা তোমার হাতে দেই, তুমি একটু এই মেয়েটার দায়িত্ব পালন করতে পারো নাই? কোথায় কি করে বেড়াচ্ছে সেটা দেখতে খোঁজ রাখতে পারো নাই? এই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করে নিয়ে আসছে, আমি মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? তোমার দায়িত্ব ছিল না বাপ হিসেবে এই সমস্ত খবর রাখার? আমি একলা একলা পারি নাকি? আমি তো রান্নাঘরের থেকে বাইরে যেতে পারি না, সারাদিন রান্নাঘরের ভিতরে থাকি। বাইরে তোমার মেয়ে কি করে আমি কিভাবে বলবো? এই চুপ থাকো তো। কেন চুপ থাকবো? এত কথা বলবা না। কেন কথা বলবো না? খালি বাপের একলার দায়িত্ব, মা হিসেবে তোমার কোনো দায়িত্ব নাই। আমি ঘর সংসার সামলানোর পাশাপাশি ঘরে যতটুকু সম্ভব মেয়েটারে দেখি, কিন্তু বাইরের জগৎ তুমিও দেখে রাখতে পারো। এমনিতেও তো আজকালকার ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেলে আর বাপের কথা শুনে না, মা কামাই করে দেখে মায়ের কথা শুনে সবাই। বেশি কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কিছু করতে হবে না। তোমাদের যেহেতু এই বিয়েতে কোনো মত নাই, কোনো সমস্যা নেই, তোমরা থাকো, আমি রিফাতকে নিয়ে আলাদা থাকবো। রিফাত আসো। এই শোন, দাঁড়া, 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 শোনো না।
আমাদের মায়ের যদি আমরা নতুন জামাই সহ বাইরে বিদায় করে দিই তাহলে মানুষজন তো খারাপ বলবে, তখন তো আমরা কাউকে মুখ দেখাইতে পারবো না। তুমি একটু মাইনাস। আমি কিচ্ছু বলতে পারবো না, তোমার যা খুশি তাই করো। একটা দায়িত্ব দিছি সেটা ভালোভাবে পালন করতে পারবে না, যে কোথায় কি করতেছে সেটা খোঁজ খবর রাখতে পারছো না। বাবা বাবা বাবা, কি লাল টুকটুকে জামাই আমার। বাবা বাবা, তুমি কিন্তু তোমার শাশুড়ি আম্মার কথা কিছু মনে করো না। সারাদিন অফিস আদালত করে আসে তো মাথা গরম। ভিতরে যা, আমি পরে সব সামলাম। কি বাবা, কি সুন্দর জামাই। শয়তানের বাচ্চা, শয়তান। হ্যাঁ, আমার মেয়ের লগে সংসার করবি না? সংসার তোর আমি করাইতেছি। 33 বছরের সংসার আমার বউ আমার কোনোদিন কিছু কয় না, কিন্তু আজকে তোর লাইগা আমি এরকম অপমান হয়েছি। তোর সংসারের শখ আমি মিটাই দেব। তোমার কি মন খারাপ? এটা তো মন খারাপ হওয়া স্বাভাবিকই। আব্বু আম্মু তোমাকে কতগুলো কথা শোনালো, তো কি করবো বলো? আমি এই বাসার একমাত্র মেয়ে, তাদের কত স্বপ্ন ছিল, কত প্ল্যান ছিল। আমি আবার হুট করে তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, এর জন্য একটু রিয়াক্ট করে ফেলছে, বুঝছো? তুমি কিছু মনে করো না। হ্যাঁ, ওরা অনেক কথা শুনে, ওদের মনটা খুব ভালো, তুমি একটু ম্যানেজ করে নিও। আরে তুমি এইভাবে বলতেছো কেন? তোমার আব্বু আম্মু তো আমারও আব্বু আম্মু, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তাদেরকে এত ভালোবাসা দিব, এত সেবা করব, তোমার চেয়ে আমাকে বেশি আদর করবে, তখন তুমি হিংসা করবা? শাইলা মাগো, জি বাবা। ঘুমায় পড়ছিস? না বাবা, কিছু লাগবে? না, বলতেছিলাম কি, তোর আম্মার না বাতের ব্যথাটা আবার জায়গা দিয়ে উঠছে, ঘুমাইতে পারতেছে না। জামাই বাবা যেটা একটু পাঠাবি, একটু পাটা একটু সেকা দিয়ে দিত। আমি আসলে করতাম, ওই আমার আবার আজকে এমন ব্যাক পেন হয়েছে, নিজে নড়তে তো চড়তে পারতেছি না। ওরে বাবা, মাজার ব্যথা রে। ও জামাই আসছো? ওই যে দেখো গরম পানি আছে। তোমার আমার বাতের ব্যথা উঠছে, একটু ভালো করে সেক দিয়ে দো পায়। বসো বসো, যত্ন করে দিবা। দুই কবর দিন ব্যথা না পায়। নাড়া নাড়া দিবা পুরো জায়গায়, মাঝে মাঝে একটু আঙ্গুলের মাথা টেনে দিবা আঙ্গুল দিয়ে। মন জয় করবি না তুই? তোর মন জয় করে আমি ছুটাইতেছি। কত বড় সাহস, আমার আলা ভোলা মায়াটারে পটায় বিয়া কইরা সংসার করতে আসছি। সবে তো মাত্র তরে দিয়ে আমি পায়ে গরম সেক দাওয়াইতেছি, এরপর দেখ আরো কি কি করাই। এমন টর্চার করবো তরে, সংসার করো তো দূরের কথা, বাপ বাপ কয়া পলাইবি। তোমার শাশুড়ি পাঠিব আঙুল টেনে দাও, শেক দাও ঠিক মতো। আরে ঘুমাও না, জামাই। আরে এই জামাই, এই এই এ কি? আরে বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? হ্যাঁ, এই কি তোমার বাপ মা তোমার কোনো কিছু শিখাই বাড়িতে পাঠায় নাই? হ্যাঁ, 11টা পর্যন্ত যদি কোনো বাড়ির জামাই ঘুমায় তাহলে সেই বাড়িতে তো অলক্ষী লাগে, এটা জানো না তুমি? আব্বা কালকে সারা রাত তো মায়ের পা টিপছি আর ওই গরম পানি সেক দিছি, আমি না সারা রাত ঘুমাইতে পারি নাই, খুব ঘুম পাইতেছে, আমি একটু ঘুমাই। আব্বা আবার ঘুমের কথা বলতেছো? মানে পাকঘরে রান্না করবে কে? হ্যাঁ, কাপড় কাচবে কে? যাও তাড়াতাড়ি যাও, কাজ শুরু করো। আব্বা আমার খুব মাথা ব্যথা করতেছে, আমি মাথায় দাঁড় করাইতে পারতেছি না। আপনি একটু রান্না বান্নাটা শেষ করেন, আমি পরে আপনার বাকি কাজগুলো করে দিব না। কি কইতেছিস তুই? তোর এত বড় সাহস, তুই আমারে রান্না করতে পারোস? মানে এই
আমি রান্না করবো দেখা কি আমার মাইয়া তোর বিয়ে করে এই বাড়িতে জামাই বানায় নিয়ে আসছে? যা রান্না করে যা। বাবা শরীরটা খারাপ লাগতেছে, আমি পারবো না এখন। পারবি না? রান্না করবি না তো তোর বাপ রান্না করবো, দেখ আমি কি করতেছি তোর আজকে ব্যবস্থা। বাবা আমার শরীরটা ভালো লাগতেছে না। এখন দেখ শরীরটা ভালো লাগতেছি না, এখন তোর কাম আমি আর করবো না। হ্যাঁ বাবা বলো। তুই বাসায়? আরে বাসায় আসবো কেন, আমি অফিসে কাজ করতেছি। তোর জামাই যে তামাশা শুরু করছে সেটা আইসা তুই বন্ধ কর। কি তামসা শুরু করছে, কি হয়েছে বলো তো? কি হয়েছে? নবাবজাদা এই যে 11টা পর্যন্ত পায়ের উপরে পা তুলে ঘুমাইতেছে। আমি গিয়ে বললাম যে ওমা জামাই বাবু যে তুমি যদি এতক্ষণ ঘুমাও তাহলে বাড়ির কাজ করবো সারবা কখন, কাপড় দিতে রান্নাঘরের কাজ আছে। সে আবার কি কয় জানোস? সে কয় যে মাত্র 2 দিন হচ্ছে বাড়িতে আসছে, এখন এত কাজ করতে পারব না, জান আপনারা তো টাকা থাকলে আপনি গিয়া করেন। আমি বললাম জামাই রে আমার তো মাজা ব্যথা। কথাতে কি হয়েছে? মাজা ব্যথা তো কি হয়েছে, আপনি পা দিয়ে পাড়ায় পাড়ায় ধর, চিন্তা করে দেয় তুই তাড়াতাড়ি বাসায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রান্না বান্না নিয়ে ঝামেলা তো কারো রান্না করা লাগবে না, ফ্রিজে খাওয়া আছে না, সেটা গরম করে তোমরা খাও। কি ফ্রিজের খাবার খাবো? হ্যাঁ আমি জীবনে ফ্রিজের খাবার খাই, তোর মায়ে কোনোদিন ফ্রিজের খাবার খাইছে? আচ্ছা বুঝছি, ঠিক আছে, তোমাদের কারো কোনো কিছু করতে হবে না, রান্না বান্না করতে হবে না, খাওয়া দাওয়া কিচ্ছু গরম করতে হবে না, তোমরা অর্ডার করে খাও, ঠিক আছে? আর সেটা যদি না পারো আমাকে বলো, আমি এখান থেকে অর্ডার করে দিচ্ছি, তাও তোমরা একটু শান্তি থাকো প্লিজ, আমাকে ডিস্টার্ব করো না, আমি কাজ করতেছি। শান্তির পায়রা তো সেই দিনই উড়ে গেছে যেদিন তুই এই ছোট লোকের বাচ্চাটা জামাই মানে নিয়ে আসছো এই বাড়িতে। আমার মাজা ব্যথা, তারপরে আমার বলে কাপড় কাচতে হইব, রান্না করতে হইব। রাখো ফোন। তুমি কি ব্যস্ত? না বাবা। না স্যার তুমি কাজ করতেছো, পরে বলবো না। কি বল বাবা, প্লিজ। সারাদিন না বাসায় আমার খুব একা একা লাগে, ভাল লাগে না, সময় কাটে না। আচ্ছা আমি একটা চাকরি করি, চাকরি করলে তো আমার সময়টা কাটবে, একটা এক্সট্রা ইনকাম হবে, ফ্যামিলিতে হেল্প হবে। কি বলতেছো তুমি, তুমি চাকরি করবা? না না না, আমাদের বংশে এরকম কোনো নিয়ম নাই। দেখো আমাকে বলছো, বাবা মার সামনে এইসব কথা মুখেও আনবা না তুমি। কি চাকরি করবি তুই? ওরে আল্লাহ রে আল্লাহ, জামাই তুমি এটা কি বলতেছো? চাকরি করবো মানে? এই শাইলা জামাই কি বলতেছে? শাইলার মা, আরে তুমি কই গেলে? তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে গা। কিসের বাবা এটা? কি হয়েছে কি? কি হয়েছে? তোমার জামাই জামাই নাকি চাকরি করবে? কি ব্যাপার, তুমি চাকরি করতে চাইতেছো কেন? তোমার চাকরি করতে হবে কেন? আরে কেন তুমি বুঝতে পারতেছো না? তোমার জামাইয়ের আর ঘরের ভিতরে ভালো লাগতেছে না, সে বাইরে গিয়ে বেডি মানুষের কদর দেখাইতে চায়। দেখো আমার সংসারে চাকরির চিন্তা মাথায়ও আনবে না। আজকে চাকরি করার কথা বলছো, ফার্দার যেন তোমার মুখ দিয়ে আমি চাকরির কথা না শুনি। আর যদি চাকরি করতে চাও তাহলে এই বাড়িতে না, তোমার বাপের বাড়ি যেয়ে চাকরির কথা চিন্তা করবে। এই তোর জামাইকে বলে দে এই সমস্ত চিন্তা ভাবনা যেন আর কোনোদিন না করে। আচ্ছা আমি বললাম না রিয়াক্ট করবি, বসো। আমি আসছি না, তুমি কেন টেনশন করছো? আমি তো টাইম পাস করার জন্য বলছিলাম। আমি তোমাকে টাইম দেবো, আপনি আমাকে পেপারসগুলো না দিলে তো আমি সাবমিট করতে পারছি না। না না, আমার 30 তারিখের মধ্যেই লাগবে, আমি আপনাকে কয়বার বললাম। আপনি বুঝতেছেন না, আপনার সময় লাগবে সেটা বুঝছি তো, কিন্তু আমার ডেডলাইন আছে তো, আমার এগুলো ফুলফিল করতে হবে না। জি জি জি, না না হ্যাঁ আমি শুনছি, বলেন। হ্যাঁ আমি তো আপনাকে মেইল করছি। আচ্ছা আমি আপনাকে 5 মিনিটের মতো কল দিচ্ছি। কি হয়েছে, বারবার ফোন দিচ্ছ কেন? কেটে দিচ্ছি, বুঝো না আমি বিজি আছি। কি বলো, ফোন দিচ্ছি কথা বলার জন্য, তুমি তো ফোন ধরতেছই না, কথা বলবো কিভাবে তোমার সাথে? আরে কি ইম্পর্টেন্ট কোনো কিছু? তাড়াতাড়ি বলো। আমার না ভাল লাগতেছে না, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করতেছে।
এখন কি আমি অফিসের কাজ টাজ রেখে তোমার সাথে বসে বসে কথা বলবো, নাকি বলো আমি বাসায় চলে আসি একসাথে বসে গল্প করি? তুমি এমন ভাবে কথা বলতেছো কেন আমার সাথে? আচ্ছা বুঝছি, এখন কি বলবা বলো। তুমি বলো, আমি শুনি। আমি কি বলবো? তুমি তো ফোন দিলা, তুমি বলো। এখন আমার সাথে কথা থাকবে কেন? প্রেম শুরু করার আগে তো তখন সারাদিন আমাকে ফোন দিতা, বারবার শুধু কথা বলতে চাইতা, ফোনই রাখতে চাইতা না। আমি ক্লাস করতে পারতাম না, আব্বুর বকা খাইতাম, বাসায় ঠিক মতো থাকতে পারতাম না। 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা তুমি আমার সাথে কথা বলতে চাইতা, আমি কোনো কাজই করতে পারতাম না। তখন খুব কথা বলতে চাইতা, এখন কথা বলতে ইচ্ছে করে না, তাই না? যখন প্রেম হয়ে গেল তখন থেকে তোমার কথা কমে গেল, আর যখন বিয়ে হয়ে গেছে তখন তো ভাবছো যে আমি তোমার হয়ে গেছি, আমি তো এখন পুরান হয়ে গেছি, আমার সাথে এখন কথা বলার কি আছে, তাই না? এখন তো কথা বলতে ভালো লাগবেই না। বাবা এইভাবে কেন কথা বলতেছো? বিয়ের আগে আর বিয়ের পরের ব্যাপারটা তো ডিফারেন্ট, এটা বুঝতে হবে তোমার। আজকে বাসায় এসে নেই, তারপর তোমার সাথে আমি গল্প করব। 1 ঘন্টা তোমার সাথে গল্প করব, ঠিক আছে? এখন আমাকে একটু কাজটা করতে দাও। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে, রাখ। কি আবার ফোন দিচ্ছ কেন? আচ্ছা শোনো না, আজকে না খুব রেস্টুরেন্টে খাইতে ইচ্ছে করতেছে, চলো না আজকে বাইরে খাই। আচ্ছা ঠিক আছে, আব্বু আমাকে বললো রেডি হয়ে থাকো, তোমরা রেডি হয়ে থাকো, আমি অফিস থেকে এসে তারপর নিয়ে যাবো। তুমি না একটু রোমান্টিক না? আব্বা আমাকে কি করবে আমাদের সাথে? শুধু তুমি আর আমি যাব। আব্বু আমাকে বাসায় রেখে যাব, তারা কি ভাববে, কি বলবো আমি তাদের? আরে আব্বা আম্মাকে বলবা তোমার অফিস কলিগ তোমাকে ডিনারে ইনভাইট করছে, শুধু আমি আর তুমি যাবো তখন। আচ্ছা ঠিক আছে, বলবো না, রাখো ফোন, রাখো। ঠিক আছে। এখন আবার কি হয়েছে? শোনো, তুমি না আসার সময় একটু ফার্মেসি হয়ে এসো। কেন? ওইটা শেষ হয়ে গেছে। আচ্ছা আনবো না। হয়েছে, আর কিছু বলবা? কিরে মা, কোথাও যাইতেছি? হ্যাঁ, ওই যে আমার কলিগের বাসায় দাওয়াত দিছে তো, রিফাতকে নিয়ে যাচ্ছি। ও, জামাইও যাইতেছে? খুব ভালো করছিস মা। মানে জামাই বেচারা এই 3টা মাস ধরে খালি ঘরে বসে থাকে, বাইরে যেতে পারে না, কেমন একটা বন্দি বন্দি অবস্থা, তাই না জামাই? খুব ভালো করছিস, তুই আরে নিয়ে যেতেছিস, খুব খুশি হয়েছি। বিদায়, যাও ঘরে যাও। বাবা তোমরা রাতে ঠিকঠাক মতো খেয়ে নিও। এই রান্না টান্না ঠিক মতো করছো না? সব রান্না করে রাখছি, বাবার পছন্দের শুটকি মাছ, মায়ের পছন্দের গরু ভুনা, সব রেডি করে রাখছি বাবা। যদি পারেন আর কি এটা একটু দিয়ে খেন, পারবেন তো? ও আরে এইটা আর বলার কি আছে, প্রত্যেকদিন তো নিয়েই খাই না। তুমি এটা নিয়ে চিন্তা করো না বাবাজি, ডেলি যেমন আজকে খায়নি বলে তুমি আসো, জামা। আর হ্যাঁ, রাস্তাঘাটে জামাই বাবাজির হাত ছাইরা দিস না কিন্তু, হারায় মারায় গেলে পরে বিপদ হয়ে যাবো, দূরে রাখবি। হ্যাঁ ঠিক আছে বাবা, চলো। ওরে মা, ও এই বাবা, এই বাবা, আরে কি হইছে তোমার? বাবা, এই এক গ্লাস পানি নিয়ে আসো। মা, মা, কি হইছে? এই দেখো বাবা অজ্ঞান হয়ে গেছে। আরে তুমি এখানে কি করছো? পানি নিয়ে আসো। কি হইছে তোমার? বাবা, কি হইছে? বাবা, আরে পানি আনতে এত সময় লাগে? আরে কি হইছে বন্যা? আরে বাবা অজ্ঞান হয়ে গেছে, এইমাত্র ঠিকঠাক কথা বলছিল, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। আরে সেন্সলেস হবে না, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে এই সংসারের জন্য, কেউ একটু কাজ করে না। তো এই লোকটা লোক হিসেবে পড়ে যাবে না তো কে পড়বে? দেখছো কত বড় বাটপারের বাটপার, সে নাকি বাড়ির সব কাজ করে, সব কাজ আমার দিয়ে করায়, এত বড় মিথ্যা কথাটা বলতেছে। মা আমার মনে হয় কি অ্যাম্বুলেন্স ডাকবে, বুঝছো? বাবাকে হসপিটাল নিয়ে যাইতে হবে। কিচ্ছু হয় নাই তার, কোথাও নিয়ে যাওয়া দরকার নেই, সব ঢং করতেছে, এমন অ্যাক্টিং করতেছে যাতে আমার বউ আমার নিয়ে বাইরে যেতে না পারে, সব বুঝতেছি আমি। আমার মায়ের এলো তুই বাইরে যাবি খাইতে, তাও আবার আমারে বুজুং বাজুং বুঝদিয়া, অত সোজা না। আমার মায়ের দ্বারের কাছে তোর আমি বিপতে দিব না। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমি কোথায়? আমি কোথায়? আমাদের ড্রয়িং রুমে। আমাদের ড্রয়িং রুম এরকম কেন?
ও ওইটা উপরে। ও তোমরা ঘুরে চলে আসছো? এতক্ষণ ঘুমাইছি আমি। না না, আমরা বের হই নাই। আমরা তো তোমার এই অবস্থা রেখে আমরা কোথায় যাব? আমরা এখানে যাই নাই। আমার কি হয়েছে? বাবা তুমি ঘুমাও নাই তো, তুমি অজ্ঞান হয়ে গেছিলা। অজ্ঞান হয়ে গেছি আমি? আরে আমার জন্য তোরা যাইতে পারোস নাই, জামাই যাইতে পারে নাই না, অসুবিধা নেই, এখন আমি সুস্থ হয়ে গেছি, তোরা যাবা। এখন আমি কোথাও যাব না, তোমাকে রেখে আমি কোথাও যাব না। তুমি রেস্ট, তোমার রেস্ট দরকার, আসো নাই। জামাই মন খারাপ হয়েছে, বুঝা তো যা। এখন কোথাও যাইতে পারবো না, তোমার এই অবস্থা রেখে আমি যাব? মাথা খারাপ, কোনো দরকার নেই যাওয়ার। তুমি চলো, রেস্ট নিবা। এই গরম দুধ দাও বাবাকে, এক গ্লাস গরম দুধ দিয়ে আসো। আসো, তুই জানা জামাই নিয়ে একটু ঘুরে আয় না। আরে বাবা অন্যদিন যাবো না, কোনো সমস্যা নাই, আসো তো, আসো। আমার খারাপ লাগতেছে, আমার জন্য তো দুই বেলা টাইম। আচ্ছা ধরো ধরো, বাবাকে ধরো মা। হরলিক্স দিয়ে দুধ দিও জামাই। আচ্ছা দিবে দিবে, তাড়াতাড়ি দুধটা নিয়ে আসো। মন খারাপ করো না, আমি তোমার পরে নিয়ে দেবো। আসো আসো, মন খারাপ করবে না। কেন যে নিজে সারাক্ষণ কাজ করতে থাকো? হ্যাঁ বন্ধু বল। হ্যালো, কি রে বন্ধু, কথা কস না কি লিগা? মন খারাপ? দোস্ত আমার না কিছু ভালো লাগতেছে না। কেন, কি হইছে বলতো আমারে? এই বাড়িতে আসার পর থেকে কোনোভাবেই শান্তি পাচ্ছি না রে। সব সময় আমাকে টর্চার করে, খোঁটা দিয়ে কথা বলে, যা বলতেছে তাই করতেছি, তাদের মনেই পাইতেছি না কোনোভাবে। কি করবি বন্ধু, পলায় গিয়ে বিয়া করছিস, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, কোনোভাবে এখানে আর থাকতে পারতেছি না। আহারে, আমার ছেলেকে জীবনটা এরকম, কি করবি ক? পলায় গিয়ে বিয়ে করছিস, এখন যদি তুই মার বাড়িতে ফেরত যাবি ওইটা তো পারবি না। দেখ বন্ধু, তোর আমি একটা বুদ্ধি দিই, তোর বোরে দেখ পটায়া পটায়া আলাদা একটা বাসায় উঠতে পারস কিনা। আলাদা বাসায় উঠলে এই ঝামেলাগুলো আর থাকবো না। আর ওর কথা বলিস না, ও তোর আব্বা আমার কথা ছাড়া এক পাও চলে না। আরে বন্ধু, আসলে তো কিছু করার নাই, তোর শ্বশুর শাশুড়ি তোর হাতে নাই, তোর বউ তোর কথা শোনে না। শোন দোস্ত, এখন তুই একটু ধৈর্য ধর, আল্লাহ ভরসা, দেখবি একসময় সব ঠিক হয়ে যাবো গা। ঠিক আছে, টেনশন করিস না বন্ধু, এখন ধৈর্য ধরা হইলো বিষয়, বুঝছস? একটু খালি চাপা থাক। ঠিক আছে দোস্ত, রাখি। জামাই, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। কি হলো, আমার কথা কানে যায় নাই? চা নিয়ে আসো এক কাপ আমার জন্য, গরম গরম। আবার চা বানায় রাখছি আপনার জন্য, ফ্লাক্সে আছে, নিয়ে খান। কি বললি তুই? শুনেন নাই? আমি জানি এই চা খাইতে বসলে আপনি চা চাইবেন, এই জন্য চাটা বানায় রাখছি আপনার জন্য, সেটা ফ্লাক্সে আছে, আপনি নিয়ে খান। এই এত বড় বেয়াদব তুই? হ্যাঁ, আমি চা ঢাইলে খাবো? হ্যাঁ, তাহলে তুই অসুস্থ কিছুর জন্য? তুই জামাই হয়ে শ্বশুরে বলতেছিস চা বানায় নিয়ে আসতে? এই তোর কাজ কি? আমার যা কাজ সেগুলো করছি আব্বা। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার জন্য নাস্তা বানাইছি, আপনার মেয়ে অফিসে গেছে তার জন্য লাঞ্চ বানাইছি, লাঞ্চ অফিসে পাঠাইছি, আপনাদের লাঞ্চ করাইছি, এরপরে ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি, আপনাদের 2 বালতি কাপড় ধুইছি। সব কাজ করার পরে খুব টায়ার্ড লাগতেছে, ব্যাক পেইন করতেছে, এই জন্য বসে চা খাইতেছি। ব্যাক পেইন করতেছে? আল্লাহ দেখো, এই এগুলো তো তোরই কাজ, এই কাজগুলো তো তুই করবি, সাথে আমার এই চা বানায় খাওয়ানোটাও তোর কাজ। আমার মাইয়া তোরে বিয়া করে নিয়ে আসছে আমার সেবা যত্ন করার জন্য, যা জানি আয়। আবার সারাটা দিন তো ঘরে বসে থাকেন, বসে বসে খান, এক কাপ চা ঢেলে খাইতে পারেন না? ওরে কামলার বাচ্চা কামলা, তুই কি কইতেছিস এইটা? হ্যাঁ, আমি চা বানায় খাবো মানে? এই আরে আমি পয়সা খাই না শুয়ে খাই, সেই কৈফিয়ত আমার তোরে দিতে হইব? দাঁড়া, আজকে তুই দেখবি তোর কি অবস্থা করিয়া। কি আর করবেন, বাসা থেকে বের করে দিবেন, এটাই তো পারবেন। সারাদিন যে টর্চারটা করেন এর থেকে বাসা থেকে বের করে দিলেই ভালো। বাসা থেকে বের হওয়ার আগে আমি আপনার আসল চেহারা আপনার মেয়েকে দেখায় ছাড়বো। একটা সাধু সেজে থাকেন, মনে হয় যে ভাজা মাছ উল্টা খাইতে পারেন না, আসলে একটা বুইড়া খাটাস আপনি। কি করি তুই? হ্যাঁ, আমি খাটাস মিত্রে মিত্রে, আমি আসল রূপ দেখাই না। খারা অহনি তোর আসল রূপ দেখাইতেছি।
কান্দে বুড়ার বাচ্চা বুড়া, তোর মায়ের কাছে আমি ওর মন দিয়ে নালিশ করবো। ওর এই সংসারে আমি থাকবো না, তুই থাকবি, আমি সব বইলা দেবো। তোর এই সংসারে রাখবো না। হ্যাঁ বলো। কি হয়েছে তোমার? জান কান্না করতেছ কেন? কি হয়েছে বাবু, বলবা তোমাকে? কি হয়েছে বাবু? বাবুকে বলো কি হয়েছে। তুমি এখনই বাসায় আসো। আমি বাসায় কিভাবে আসবো? আমি তো কাজ করতেছি বাবু। কি হয়েছে বলো, বলো, আমি শুনতেছি, বলো। তোমার আব্বা আমার গায়ে হাত তুলছে। কি? আব্বা তোমার গায়ে হাত তুলছে? কি হয়েছে বলো তো, কাহিনী কি? আমার কাছে চা চাইছে, আমি বলছি চা বানায় রাখছি, ওখান থেকে একটু নিয়ে খান, এই জন্য আমাকে মারছে। আচ্ছা আমি এক্ষুনি বাসায় আসতে পারতেছি না, আমার একটা জরুরি মিটিং আছে একটু পরেই। আমি মিটিং শেষ করে সাথে সাথে চলে আসতেছি, ঠিক আছে? এর মধ্যে তুমি রুম থেকে বের হও না, তুমি রুমেই থাকো, আর আব্বুর সাথে কথা বলার কোনো দরকার নাই। তুমি এক্ষুন বাসায় আসো, বাসায় এসে সিদ্ধান্ত নিবা আমি বাসায় থাকবো নাকি তোমার আব্বু বাসায় থাকবে, নাহলে আমি এক্ষুন আব্বুর বাসায় চলে যাবো। জান জান একটু বোঝার চেষ্টা করো, আমার মিটিং আছে তো, আমি মিটিংটা শেষ করে সাথে সাথে বাসায় আসতেছি, ঠিক আছে? আমি এই ব্যাপারটা দেখতেছি, তুমি রুমে থাকো, ওকে? ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। দিছো না? হ্যাঁ, দিয়া তুমি নালিশ পাইবা একটা বালিশ, সেই বালিশ মাথার নিচে দিয়ে ঘুমাও তুমি। আমি তো আমার মাইয়ারে কমু যে জামাই আমার হাত তুলে দিচ্ছে, তার কাছে আমি চা চাইছি দেখে গরম চা ডাইলা আমার হাত তুলে দিচ্ছে। কি বলেন, কখন গরম চা ঢাইলে আপনার হাত পুড়ে ফেললাম? এখন ওরে ভাই ও ও ও পাশা জামাই আমার হাত তুলে দিচ্ছে। ও মা গো, পুরো ঢাকায় মা, বাবা কোথায়? কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা আমি তোমাকে পরে বলতেছি। বাবা কোথায়? ডাকো, বাবাকে এক্ষুনি আসতে বলো। এই শুনছো, শায়লা ডাকতেছে তোমাকে, আসো। আসতেছে। বাবা তুমি রিফাতের সাথে কি করছো? আমি আমি কি করছি? রিফাতের সাথে তোর বাপ কি করছে জিজ্ঞেস কর। রিফাত তোর বাবার সাথে কি করছে? না মানে মেয়েটা সারাদিন অফিস করে আসছে, মানে ক্লান্ত আছে, আগে ফ্রেশ হতে দাও, খাওয়া দাওয়া করবে, আসার সাথে সাথে তুমি তার মাথা গরম করে। তুমি চুপ করবা, আমাকে বলতে দাও। বলতে হবে। তোর বাপ সারাটা দিন এই সংসারের সমস্ত কাজ করে, এক ফোঁটা বিশ্রাম নেয় না। আর তোর জামাই ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা গায়ে বাতাস লাগায় সারাদিন ভরে সিরিয়াল দেখে। তোর বাপ ক্লান্ত হয়ে তোর জামাইয়ের কাছে এক কাপ চা খাইতে, এইটাই দোষ হয়ে গেছে। যা বলো তুমি বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার হাতটা পুড়ে দিছে, এটা কেন বলবো না? হ্যাঁ, কি রিফাত তোমার হাত পুড়ে ফেলছে? হ্যাঁ, তোমার জামাইয়ের কাছে তোমার আব্বা শুধু একটু চা খাইতে চাইছিল, সে কি করলো বলে আচ্ছা দিতেছি কয়ে রান্নাঘর থেকে আইনা পুরা গরম, মানে ধোয়া ওঠা গরম চাটা হাতের উপরে ঢাইলা দিছে, আর সাথে সাথে ফোসকা পড়ে গেছে। কি বলছো? রিফাত এই কাজ করছে? আমি হাসপাতালে নিয়ে না গেলে এতক্ষণ দেখতা দগদগে ঘা। কিন্তু রিফাত তোমাকে উল্টা কথা বললো। মাগো, জামাই যেটা বলছে সেটাই ঠিক, তুই এসব কথা ধরিস না। মা বাচ্চা মানুষ, একটা ভুল করে ফেলাইছে, আমি কিছু মনে করিনি, আমার কিছু হয় নাই তো। খালি তুমি মনে না করলে তো আমি মনে করছি। রিফাত কোনো দোষ করে নাই, তাই না? বাচ্চা মানুষ, তোর বাপ বললা তুই বিশ্বাস করলি? থাক, তোর বিশ্বাস করতে হবে না। আমি বুঝতে পারছি। বাবা তুমি মেডিসিন খাইছো? খাইতেছি জলে। আচ্ছা মা, তুমি বাবাকে রুমে নিয়ে যাও। বাবা তুমি রেস্ট করো, আমি ব্যাপারটা দেখতেছি। ফোনিয়া দাও, ফোনিয়া দাও।
শাইলা দরজাটা খোলো না। আপনি এরকম হাসতেছেন কেন? কি রে ভাই, কেমন লাগতেছে এখন? মাত্র তো ঘরের থেকে বাইর করছি, এরপর বাড়ির থেকে বাইর করুম, একদম রাস্তায় নিয়ে ছাড়ুম, তারপরে আমি থামবো। না, আর সম্ভব না। আমি তো জানতাম, যাক দেরি তৈরি, তুমি বুঝতে পারছো সম্ভব না তো, তাহলে এখন ভালো ভালো তুমি বিদায় হয়ে যাও। ভালো থেকো, ভালো থেকো। আপনি বোঝেন নাই, হ্যাঁ? অনেক তো চেষ্টা করলাম আপনাদের মন জয় করে চলার জন্য, কিন্তু কিছুতেই আপনাদের মনটা ভরলো না। এতদিন আমার এক চেহারা দেখছেন, এখন দেখবেন আমার অন্য আরেকটা চেহারা। কিসে দেখো, এই কি করবি তুই? যেটাই করি আপনার কমন পড়বে না, সিলেবাসের বাইরে। রেডি থাকেন। আরে আমরা সিলেবাস দিকে খালি পড়ি নাই, পুরো বই পড়ছি। হ্যাঁ থাকবো। আব্বা নাস্তা শুরু করে দিচ্ছেন? আমি তো ডিম ভাজি আপনাকে ডাক দিতাম। আব্বা আজকে সব ঠিকঠাক আছে? ঝাল লবণ চলে। বাহ, তাইলে তো আপনার মন জয় করে ফেললাম। এখন থেকে আমি আপনার লক্ষ্মী জামাই। আরো অনেক ভালো করতে হবে। আরে মানুষের জামাই কত সুন্দর রান্না করে, ওই রান্নার পর্যায়ে না গেলে হবে না তো। চেষ্টা করো, চেষ্টা চালায় যাও। ওরে বুইরা খাটাস, তোর জন্য এত কিছু করলাম কষ্ট করে, তারপরে তোর মন ভরে নাই। কি বললি তুই? আমি যেটা বলছি এটা তুই আর আমি শুনছি, আর কেউ শুনে নাই, কেউ জানবেও না। এই তোর মাথা ঠিক আছে? তোরে বুইরা খাটাস কওয়া উচিত হয় না। তোরে কওয়া দরকার ছিল তুই একটা জানোয়ারের বাচ্চা, তুই একটা শয়তানের বাচ্চা, তুই একটা ইবলিস, তুই তুই মিনমিনা শয়তান। তুই খালি শ্বশুর, এই জন্য সম্মান দিয়ে এত কিছু কইলাম না। কি বলতেছিস তুই এটা? এই তোর মাথা ঠিক আছে? তুই কার সামনে দাঁড়ায় কি বলতেছিস বুঝতেছিস তুই? আমি তোর কি করব এখন জানোস? কি করবি তুই? মাথা ফাটাবি আমার? হ্যাঁ মাথা ফাটাবি? কি করলি? মাথা ফাটাইলাম। রক্ত। আব্বা আপনি আমাকে মাফ করে দেন আব্বা, আমি আর জীবনে এই ভুল করবো না। আব্বা আপনার পায়ে ধরে দিয়েছি আব্বা, আমারে মাফ করে দেন আব্বা। আব্বা আমারে মাফ করে দেন, আমারে মারেন না আব্বা। আমার একটু তরকারিতে লবণ বেশি হয়েছে বইলা আব্বা রাগ করে আমার মাথা ফাটাই ফেলছে। কিন্তু তুমি আব্বাকে কিছু বললো না, উনি তো আমার বাবার মতো। মাথা গরম হয়ে গেছে, রাগ করে তো একটা কিছু করতেই পারে। বাবা তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি, তোমার মাথা ফাটাই দিছো। আমি ও এই চুপ করো তো, আমি ও কি? হ্যাঁ তুমি তো বাড়িতে মাথা ফাটাইছো। এই অনেক রক্ত পড়তেছে, অনেকটা কেটে গেছে, একটা কিছু হয়ে গেলে কিন্তু থানা পুলিশ হবে। তাড়াতাড়ি আমি ফোন নিয়ে আসতেছি। হ্যাঁ বসো একটা সেকেন্ড। আর স্যাবলেন ট্যাবলেট কিছু? আচ্ছা আমি নিয়ে আসতেছি স্যাবলেন। কেমন দিলাম? বলছিলাম না কমন পড়বে না, সিলেবাসের বাইরে। শয়তান। ও মা গো আব্বা, আব্বা আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা চাইলা কোথায় গেল? তাড়াতাড়ি আসো চাইলা। এই ভিতরে কে? জামাই, এই জামাই। আব্বা আমাকে ডাকতেছেন? তুমি দেখি বাইরে তাহলে ভিতরে কে? এই ভিতরে কে রে? বাইরে এই কে? আব্বা একটু লক হয়ে গেছে। লক হয়ে গেছে মানে কি? কেমনে? চাবি চাবি কই? আরে চাবি কই? এটা এখন আমি কেমনে করবো? আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি এক কাজ করেন, আমাদের বাথরুমে যান। আমাদের বাথরুমে যাই বেটা? তোদের বাথরুম আমার কোনটা? হ্যাঁ পুরা বাড়ি আমার, এখানে সব ওয়াশরুম আমার। আমার যখন যেটাতে খুশি আমি যাবো। তোর কোনো সমস্যা আছে? আমি এখন ওইটাতে যাবো। আচ্ছা যান। আমি তো মেয়েটা পাঠাচ্ছি, আপনি পাঠাবেন? শাইলা আব্বা একটু আমাদের ওয়াশরুমটা ব্যবহার করবে। আকবার এত কথা বলো কেন? তোমরা বলতে বলছি ফাজিল কথা। একটা মাইক ভাড়া করে এনে সবাই জানো। আব্বা কিছু লাগলে বললেন আমাকে। মানে আমি আপনার কথা বুঝতেছি।
হ্যাঁ হ্যাঁ, না হলে তো আপনাকে দুইবার দিয়ে গেছে পাঁচ লাখ, তাই না? আপনার কি জমি আছে? আব্বা হইছে? আমার কথা শেষ হয়ে গেল রিফাত। কি হইছে কি হইছে কি হইছে? আরে আমি তো পুরো পড়ে গেছি। হ্যাঁ ওগো উঠাও। আরে কি উপরে ব্যথা পাইছি। ওয়াশরুমে এরকম পিচ্ছিল কেন? মাগো মা। মামা। মাগো মা। উফ। আচ্ছা আমি বুঝলাম না এই বাথরুমের এরকম পিচ্ছিল হয়েছে কিভাবে? তুমি এখনো বোঝো নাই? একটু আগে তোমার আব্বা আসছিল বাথরুমে, তার নিজের বাথরুম থাকতে সেই বাথরুমে কেন আসছিল? সেই ইচ্ছা করে সাবান পানি দিয়ে বাথরুমটাকে পিচ্ছিল করে রাখছে যাতে আমি ঢুকি আর পরে গিয়ে হাত পা ভাঙে পঙ্গু হই আমি। কিন্তু ভাগ্য খারাপ, আমি না গিয়ে তুমি গেছো, তুমি কোমরে ব্যথা পাইছো। যাই হোক, তুমি আব্বাকে কিছু বলো না, তোমার যদি রাগ লাগে আমাকে বলো। বেশি ব্যথা হয়েছো? কোমর টিপে দিব? একটু সমান হয়ে সব একটু রেস্ট করো। আরে একটা চা আনতে এত টাইম লাগে? আমি যাবো নাকি? না, বসো। আসছে রাখো। ছি, কি ভাবেছে এগুলা? এটা চা মুখে দেওয়া যায়? আচ্ছা তুমি জানো না তোমার হাতে বানানো চা ছাড়া আমি খেতে পারি না। ও এরকম বিচ্ছিরি চা বানায় যে মুখে দেওয়া যায় না। ভুলে গেছে। এই তো এই তোমার বাপ মাকে তোমার কিছুই শিখায় নাই। সামান্য একটা চা তুমি বানাইতে পারো না, তুমি পারোটা কি? এই আমার শাড়িগুলো যে লন্ড্রিতে থেকে ইস্ত্রি করে আনতে বলছিলাম, আনছো? আম্মা বাসায় তো অনেক কাজ ছিল, কাজ করতে করতে আমি লন্ড্রিতে যেতে ভুলে গেছিলাম। হইছে, কোন কাজটা তুমি মনে করে করো বলো তো? সব কিছুই তো আমাদের মনে করায় দিতে হয়। তোমার তো কিচ্ছু মনে থাকে না। এখন তো বলবাই যে মনে ছিল না তাই করি নাই। আরে ঘুমের থেকে উঠে 9টার সময়, 9টায় উঠলে কি করব? হ্যাঁ, সারাদিনের কাজ জট পাকায় যায়, তখন মনে করায় দিতে হয়। একটা কথা বলো তোমারে, তুমি কি তোমার বাপ মার বোঝা আছো যে তুমি আমার মাইয়ার গলায় ঝুলা পড়ছো আর তারা হাফসেরা বাচ্ছে? এই বাড়িতে আসছো 3 মাসের উপরে হয়েছে। হ্যাঁ, কই একটা বারের জন্য তো তোমার বাপ মা তোমার খোঁজ নিল না? তুমি কেমন আছো না আছো কোনো খোঁজ নাই। এই তুমি সত্যি করে বলো তো, তুমি কি তোমার বাপ মার আপন সন্তান নাকি পালক পুত্র? হ্যাঁ, মানলাম যে আমার মেরে তুমি বিয়া করছো তাদের অমতে, তার গলায় ঝুলে পড়ে তো তা করে বাঁচাই দিছো, ভেজাল তো আমাদের লাগাইছো। তাদের তো দায়িত্ব ছিল এই 3 মাসের মধ্যে 14,000 বার ফোন দিয়ে খোঁজ নেওয়া যে তাদের ছেলে এই বাড়িতে কেমন আছে, আমরা তারে খাওয়ায় পড়ায় কেমন রাখছি, খোঁজ দিবে না? এই দেখ দেখ কিছু কইতে না কইতে যে নাক আর চোখের পানি ফালায় ফ্যাস 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 শুরু করছে। কিছু বলা যাবে না তখন আর তাদের। ঢং করতেছে এগুলা, তুমি বুঝতেছো না? এই বিয়ে হয়েছে কতদিন হয়েছে তোমাদের? এখনো পর্যন্ত তো একটা সুখবর দিতে পারলা না আমাদের তোমরা। হ্যাঁ, আল্লাহ জানে কোন অপায়ের লোকে আমার মায়ের বিয়েটা হয়ে গেছে, আমি কিন্তু কিচ্ছু জানি না। এই শোনো, আমার একমাত্র মেয়ে, আমি বংশের প্রদীপ চাই চাই, এটা মাথায় ঢুকায় রাখো। এই বসো বসো। দরকার শরীফ থেকে তাবিজ নিয়ে আসছি, নাও মাথায় দাও। খবরদারি তাবিজ যেন এক মুহূর্তের জন্য গলার থেকে না খুললো। হ্যাঁ, খুললে কিন্তু খুবই সর্বনাশ হয়ে যাবো তোমার। আরে এই যে
পানি পোড়া খুব পাওয়ারফুল। 3 বেলা খাওয়ার আগে এটা মনে করে খাইবা। ভাত খেতে বলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই পানি পোড়া যেন কোনো বেলা মিস না হয়। আরেকটা কথা, এত কিছু করছে কিন্তু যেন আমরা সুখবর একটা তুমি দিতে পারো এই জন্য। কিন্তু যদি 1 মাসের মধ্যে এই সুখবর তুমি না দাও, তাহলে অন্য ছেলে দেখা আছে, মেয়েরা আবার নিকা দিয়ে দেবো, মনে রেখো। বসেছো কেন? রান্নাঘরের কাজকে আমি করবো? যাও রান্না করে দাও। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে। শাইলা ঘুমাইছো? না, বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কি বলা তুমি? ডিভোর্স দিবা মানে? আমি তোমার আব্বা আম্মার সাথে অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তারা কোনোভাবে মানতেছে না, আমাকে সহ্যই করতে পারতেছে না। সবচেয়ে ভালো আমাকে ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা, বললেই কি ডিভোর্স দেওয়া যায়? আব্বু আম্মু তাদের বয়স হয়েছে, বয়স্ক মানুষ, তাদের তো বুঝতে একটু সময় লাগবেই। কিছুটা দিন যাক, তুমি একটু অ্যাডজাস্ট করো, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা একটা বাচ্চা নিয়ে নিই। কি? তোমার আব্বু আম্মুও বলছে আমাকে বাচ্চার কথা। আমাকে বলছে 1 মাসের মধ্যে যদি কোনো সুখবর দিতে না পারি, তাহলে নাকি তোমাকে আরেকজনের সাথে বিয়ে করে দিবে। দেখো, আমাকে তাবিজ পরে দিস। ইফা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? একটার পর একটা কি বলে যাইতেছো? এমনিতেই আমার ঘাড়ে এতগুলা দায়িত্ব, তার উপর তোমাকে বিয়ে করার পর আমার রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেছে। মানে সারাদিন তো বাসায় থাকো, কিছুই বোঝো না, তাই না? আমি বাইরে বাইরে কি পরিমাণ কষ্ট করি, কি পরিমাণ ওয়ার্ক প্রেশার যায় আমার উপর, কোনো কিছুই বুঝতেছো না। এসব চিন্তার মাথায় এলো না, আর প্লিজ এগুলো নিয়ে ঘ্যান ঘ্যান করবা না আমার সাথে। ঘুমাও তো, আমার অফিস আছে, ঘুমাইতে হবে। কি হয়েছে তোমার? শাইলা, আমি সরি। আসলে তোমার সিচুয়েশনটা আমার আগেই বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝি নাই। আমি এখন বুঝতে পারছি তুমি কতটা কষ্ট করছো। শোনো, আমরা আর এই বাসায় থাকবো না, আমরা অন্য কোথাও চলে যাব, এবং আজকেই। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। শাইলা, শাইলা, চলো। বাবা, কোথাও যাচ্ছিস? আমরা চলে যাচ্ছি। আমরা আর এই ফ্যামিলিতে থাকবো না, আমরা নতুন করে সংসার করব। চলো। থাকবে না মানে? ও, পটায় ফেলছে না? এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমি জানতাম তো একদিন না একদিন তোকে যে আমাদের কাছ থেকে আলাদা করে দেবে, এটা আমি জানতাম। এই জন্য এই মেয়েকে আমি কোনোদিন মেনে নিতে চাই নাই। ভুলভাল বুঝাইছে না? ভুলভাল বুঝাই তোকে নিয়ে যাচ্ছে এখান থেকে। ও আমাকে কোনো ভুলভাল বুঝায় নাই, ও আমাকে ঠিকই বুঝাইছিল, কিন্তু আমি এতদিন বুঝি নাই। আমি এখন বুঝতে পারছি, আমি সেটার প্রমাণও পাইছি। তোমরা কি করছো মেয়েটার সাথে? হ্যাঁ, এই বাসায় আসার পর থেকে মানসিক টর্চার থেকে শুরু করে শারীরিক টর্চার পর্যন্ত করছো মেয়েটাকে। একটা মেয়ে নতুন ফ্যামিলিতে আসছে, মেয়েটার অপরাধ আমাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আসছে, তাই তো? একটাবার চিন্তা করে দেখছো মা, একটা মেয়ে একটা ফ্যামিলিতে 23-24 বছর কাটানোর পর নতুন একটা ফ্যামিলিতে আসছে, তার মানসিক অবস্থা কি হতে পারে? তাকে হেল্প করা উচিত ছিল, তা না করে তাকে তোমরা টর্চার করছো। তোমাদের মন জয় করার জন্য সে কি না করছে, রাত দিন 24 ঘন্টা কাজ করছে কাজের মেয়ের মতো, কিন্তু তোমাদের মন জয় করতে পারে নাই। তোমরা কি করছো? ওর সাথে খারাপ ব্যবহার করছো, ওর গায়ে হাত তুলছো তোমরা। মানুষ সবসময় বলে না, বিয়ের পর ছেলের বউ সংসারে এসে ছেলেকে বাবা মা থেকে আলাদা করে ফেলে, সংসার ভেঙে ফেলে। এটা মানুষ ভুল বলে। সংসার ভাঙার জন্য সবসময় ছেলের বউ ছেলে দায়ী থাকে না, বাবা মাও দায়ী থাকে। মানুষ এটা বুঝে না, ঠিক আছে?
তোমরা যেহেতু চাও না এই ফ্যামিলিতে সাইরা থাকুক, আমি থাকি, আমরা চলে যাব। তোমরা দুজন সুখে থাকো, ভালো থাকো, চলো। বাবা বাবা যাস না, বাবা যাস না, আমরা ভুল করছি। কিন্তু বাবা দেখ, তুইও তো দোষ করছিস। বল, এই যে তুই আমাদের একটা মাত্র ছেলে, আমরা আশা করছিলাম যে আমরা মনের মতো মেয়ে দেখে তোরে ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু সেটা করিস না। তুই কি করছিস, একটা মেয়ে না আমাদেরকে বলছিস যে এই হলো তোমাদের বৌমা। তখন থেকে মেয়েটাকে মানতে পারিনি, আমি ওর উপর টর্চার করছি, মানতেছি টর্চার করছি। কেন করছি? আমি চাইছি যে ও টর্চার সহ্য করতে না পারলে চলে যাবে, তোকে আমরা আবার আমাদের মনের মতো করে বিয়ে দেবো, সংসার করবি নতুন করে। কিন্তু বাবা আমি তো বুঝতে পারিনি তুই এই জন্য চলে যাবে আমাদেরকে ফেলে, আমাদের ফেলে যাইস না। তুই ছাড়া কে আছে আমাদের? বাবা মা, এখন এইসব কথা বলার সময় না, এখন আমাদের যেতে দাও, চলো তো শালা। না না বাবা যাইস না, বাবা বৌমা বৌমা তুমি রিফাতকে বোঝাও না, ও চলে গেলে আমরা কিভাবে থাকবো? আমাদের একমাত্র সন্তান, ওকে ছাড়া থাকার আমাদের অভ্যাস নাই, আমরা পারবো না। বৌমা তোমার চলে গেলে পুরো ঘর খালি হয়ে যাবে, আমরা বুড়া বুড়ি কোথায় যাবো? বৌমা মাফ করে দাও, তুমি তোমার জায়গা থেকে একদম ঠিক ছিলা, কিন্তু আমি মানতে পারিনি বলে তোমার কোনো কিছু আমি করতে পারিনি। আমরা ভুল করছি, তো আমাদের ভুল শুধরানোর একটা সুযোগ দাও বৌমা। তোর পায়ে পড়ে বৌমা, কি করতেছেন আপনি? যাও না। মা, আমরা আসলে অনেক অন্যায় করে ফেলেছি, সরি বলার মুখও নাই, তারপরে সরি। আপনারা মুরব্বী মানুষ, আপনারা প্লিজ সরি বলবেন না। রিফাত, আমরা এখানে বাবা মার সাথেই থাকবো, কোথাও যাচ্ছি।